ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। রুদ্রনাথ ট্রেকের সেকেন্ড ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রথম ব্লগটা সবাই দেখেছো। সো ভিডিও শুরু করার আগেই আমরা কোন রুট দিয়ে গেছিলাম সেই রুটটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা এই ট্রেকটা দুদিনে কমপ্লিট করেছিলাম। প্রথমে আমরা হরিদ্বার থেকে সাগর বেস ক্যাম্পে গেছিলাম, যেটা আমার প্রথম ব্লগে আছে। তারপর সেখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হয়েছিল। প্রথমে চন্দ্রকোটি, দেন পুংখারাক, মৌলিখারাক, লুটিখারাকে আমরা স্টে করেছিলাম। তারপর ডে 2তে লুটিখারাক থেকে স্টার্ট করে আমরা গেছিলাম পানারবুগিয়াল, দেন পিত্রধার, যেটা রুদ্রনাথ ট্রেকের হাইস্ট পয়েন্ট ছিল। দেন সেখান থেকে পঞ্চগঙ্গা ভ্যালি, দেন সেখান থেকে রুদ্রনাথ টেম্পল। গুড মর্নিং গাইস, এখন আমরা সাগর ভিলেজে আছি। এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে এখন। এখান থেকে আমরা প্রথমে যাব চন্দ্রকোটি, সেখান থেকে আজকে আমরা লুটিবুগিয়ালে বা লুটিখারাকে আমরা আজকে স্টে করব। তারপর সেখান থেকে নেক্সট ডেতে আমরা লুটিখারাক থেকে আমরা রুদ্রনাথ টেম্পলের দিকে যাব। সো আজকে আমাদের এখন টাইম হয়েছে 6টা। আমরা এক্ষুনি আমাদের ট্রেক স্টার্ট করব। এখান থেকে শুরু হবে আমাদের ট্রেক। সো দেখা हर महादेव, जय शिव शंभु। শুরু হলো আমাদের রুদ্রনাথ যাত্রা। সাগর হচ্ছে উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত গোপেশ্বর শহরের মধ্যে একটি ছোট্ট ভিলেজ টাইপের। এটিকেই মেনলি রুদ্রনাথ ট্রেকের বেস ক্যাম্প হিসেবে ধরা হয়। এখান থেকে রুদ্রনাথ ট্রেক মেনলি শুরু হয়, কিন্তু এছাড়াও আরও অনেক রুট আছে যেখান দিয়ে রুদ্রনাথ ট্রেক শুরু হতে পারে। যেমন একটা হচ্ছে কল্পেশ্বর মন্দিরের রুট। চলো যেতে যেতে আমরা সাগর ভিলেজে কোথায় স্টে করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। সাগর ভিলেজে থাকার মতো অনেক হোমস্টে আছে। তার মধ্যে আমরা ছিলাম মহারাজা সাগর আশ্রম গ্লোবাল হোমস্টে আর যোগা স্টুডিওতে। এটি খুবই একটি সুন্দর সাজানো গোছানো হোমস্টে। এটির ওপরে একটি স্কুলও আছে এবং এখানকার লোকের ব্যবহার খুবই ভালো। এখানে তোমরা স্টে করতে পারো। আমি এই হোটেলের লিঙ্ক নিচে লিখে দিচ্ছি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের হেল্প হবে। চলো চড়াই খাড়া আছে পুরো। অনেকটা রাস্তা দিতে হবে এখন। সবাই শুরু হলো, দেখা যাক। মাঝে মাঝে এখানে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুবই খারাপ। কষ্ট হচ্ছে, লোককে দেখাবি না, লোককে দেখাবি যেন এমন কোনো ভিডিও শুরু হয়ে গেছে। আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। এখন আমরা রুদ্রনাথ থেকে যাচ্ছি। দুর্গম পরিবেশ। প্রকৃতির সৌন্দর্য অসাধারণ।
হর মহাদেব। আমাদের রুদ্রনাথ ট্রেক শুরু হয়ে গেছে। আমাদের মোটামুটি 1 ঘন্টা আমরা হাঁটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এখন একটু ব্রেক নিয়ে আমরা আবার সামনের দিকে গিয়ে আছি। ভিউজ অসাধারণ ভিউজ, বৃষ্টি হচ্ছে, খুবই স্টিফ এরিয়া। চলো, হর হর মহাদেব। এখন আমরা চন্দ্রকোটিতে আছি। আমরা মোটামুটি 1 কিলোমিটার মতো কমপ্লিট করলাম। এখন 10 কিলোমিটার মতো বাকি আছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে লুটি বুগিয়াল। এখনো মোটামুটি খুব ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, খারাই পথ, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে এখন আমরা চন্দ্রকোটিতে আছি। এই হচ্ছে আমাদের ভ্যালিটা। এখনও প্রচুর উঠতে হবে। হর হর মহাদেব। আমরা এখন চন্দ্রকোটিতে আছি। এখানে মোটামুটি আমরা সাগর থেকে 1 কিলোমিটার ট্রেক করে আসলাম। এখন 18 কিলোমিটার বাকি আছে। এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। সো এখান থেকে আমরা যাবো এখন লুটি বুগিয়ালে থাকবো, থেকে তারপরের দিন আমরা রুদ্রনাথ যাবো। তো ভিউ তো অসাধারণ সব ভিউ। সো হর হর মহাদেব। চলো যেতে যেতে রুদ্রনাথ মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। রুদ্রনাথ মন্দির হলো ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উচ্চতায় অবস্থিত এবং এর চারিধারে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পঞ্চকেদারের মধ্যে রুদ্রনাথ হচ্ছে চতুর্থ কেদার। এছাড়া পঞ্চকেদারের মধ্যে রয়েছে কেদারনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর এবং কল্পেশ্বর। রুদ্রনাথ মন্দিরটি মহাভারতের নায়ক পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করা হয়। পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে তারা তাদের ভাই কৌরবদের পরাজিত ও হত্যা করেছিল। তারা যুদ্ধের সময় ভ্রাতৃহত্যা, ব্রাহ্মণ হত্যা, পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। এইভাবে তারা তাদের রাজ্যের লাগাম তাদের আত্মীয়দের হাতে তুলে দিয়ে ভগবান শিবের সন্ধানে এবং তার আশীর্বাদ পেতে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু মহাদেব তাদের সাথে দেখা করতে চাইছিলেন না, কারণ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য পাণ্ডবদের ওপর খুবই ব্যথিত ছিলেন। তাই তিনি একটি ষাঁড় বা নন্দীর রূপ ধারণ করেছিলেন এবং গাড়োয়াল অঞ্চলে লুকিয়ে পড়েছিলেন। 5 পাণ্ডব ভাইদের মধ্যে দ্বিতীয় ভীম তারপর 2টি পাহাড়ের ওপর দাঁড়িয়ে শিবকে খুঁজতে শুরু করেন। তিনি গুপ্ত কাশীর কাছে একটি ষাঁড়কে চড়তে দেখেন। ভীম তৎক্ষণাৎ ষাঁড়টিকে শিব বলে চিনতে পেরে গেছিলেন। আমি যাচ্ছি, এটা ভিডিও শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন সাগরগ্রাম থেকে যাত্রা শুরু করেছি। এখন আমরা পুংবুগিয়ালে পৌঁছলাম। এটা বুগিয়াল না বলে খড়গ বলা বেটার, কারণ এটা অত বড় না, ছোট বুগিয়াল। তো খড়গ বললে বেটার হবে। তো এটা মোটামুটি 3 কিলোমিটার রাস্তা। কিন্তু এটা হ্যাঁ একটু কম হবে। হ্যাঁ, তো এখানে পৌঁছলাম। এখানে একটু রেস্ট করবো, করে আবার বেরিয়ে যাবো। এখন এখানে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো। ওকে, সাইন আপ। এখন আর পুংবুগিয়াল এসে গেছে। মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা। এখন এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, নেক্সট এগোবো। ওকে, তো পুংবুগিয়ালে আমরা পৌঁছে গেছি। বুগিয়াল নেই। সো এখন আমরা পুংখড়ক আর পুংবুগিয়ালে রয়েছি। একে বুগিয়াল না বলে খড়কই বলা হয়, কারণ এটি একটি খুবই ছোট্ট সুন্দর ভ্যালি। সাগর থেকে 3.3 কিলোমিটার জার্নি করে আর ট্রেক করে আমরা এখানে পৌঁছেছি। এখান থেকে রুদ্রনাথ টেম্পলের ডিস্টেন্স মোটামুটি 15.1 কিলোমিটার মতো। যদি আমরা আজ পুরোটা যাব না, আজকে আমরা লুটি বুগিয়ালে স্টে করব, কালকে আমরা লুটি বুগিয়াল থেকে রুদ্র টেম্পলের দিকে যাব। সো এখন আমরা পুংবুগিয়াল আর পুংখড়কে রয়েছি।
সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর এখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মৌলিখারাগের দিকে যাব। তো এখন আমরা পুংখারাকে আছি। পুংখারাগটা পুরো ভ্যালির মতো, এটা মোটামুটি সাগর থেকে 3.3 কিলোমিটার মতো আমরা কভার করেছি। তারপর এখন আমাদের 15.1 কিলোমিটার বাকি আছে। এখন আজকে আমরা পুরো যাব না, আজকে আমরা লুটি বুগেলে থাকবো। এখন আমাদের মোটামুটি 5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। তারপর আমরা লুটি বুগেলে আজকে রাত্রি স্টে করবো, দিন কালকে আমরা রুদ্রনাথে যাবো। ওয়েদার খুবই খারাপ, চারিদিকে খুব বৃষ্টি, ক্লিয়ার ওয়েদার আমরা পাইনি, ওয়েদার খারাপ। এটা একটা ভ্যালি টাইপের, এখানে আমরা ব্রেকফাস্ট করবো, দিন আমরা আবার রওনা হবো। সো হর হর মহাদেব। আমরা এখন পুংবুগিয়াল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা চলেছি লুটি বুগেলের দিকে। ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, জঙ্গলের মধ্যে আছি, হচ্ছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে যাচ্ছি। রাস্তা খুবই দুর্গম রাস্তা, তার মধ্যে এই চারদিকে ঝর্ণার আওয়াজ, পাখির আওয়াজ, আমাকে শান্ত করে দিচ্ছে। চলো তারপর ভীম ষাঁড়টিকে চিনতে পারার পর কি করেছিল তোমাদের সাথে শেয়ার করি। ভীম ষাঁড়টির লেজ এবং পিছনে পা ধরেন, কিন্তু তখন মহাদেব রূপী ষাঁড় তার নিজের শরীরকে 5টি খণ্ডে বিভক্ত করে দেন। সেই 5টি খণ্ড হিমালয়ের 5টি জায়গা গিয়ে পতিত হয়। কেদারনাথে গিয়ে মহাদেবের পুজ পড়ে, তুঙ্গনাথে মহাদেবের বাহু, রুদ্রনাথে মহাদেবের মুখ, মদমহেশ্বরে মহাদেবের নাভি এবং পেট, এবং অবশেষে কল্পেশ্বরে মহাদেবের জটা গিয়ে পতিত হয়। পাণ্ডবরা 5টি ভিন্ন রূপে মহাদেবের এই পুনরাবির্ভাব দেখে খুশি হয়ে শিবের পূজা ও উপাসনার জন্য 5টি স্থানে মন্দির নির্মাণ করেন। এইভাবে শুরু হয় পঞ্চ কেদারের যাত্রা। এইভাবে আমরা একের পর এক নদী ঝর্ণা পেরিয়ে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মৌলিখারাগের দিকে। এখন আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি, মোটামুটি ব্রিজ ক্রস করবো আমরা এখন। কি সুন্দর একটা ব্রিজ, ব্রিজ সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে, ব্রিজ ক্রস করছি। পুংবুগিয়াল থেকে মৌলিখারাগের মধ্যে ডিস্টেন্স প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার মতো, কিন্তু পথ এতটাই খারাপ আমাদের সেই 4.5 কিলোমিটার মনে হচ্ছে প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা। সত্যি পথ খুবই কঠিন, দুর্গম পথ। তার মধ্যে আবার আমাদের ওয়েদারটা খুব খারাপ ছিল, চারিদিকে সারাদিন বৃষ্টি হচ্ছে, পথে চারিদিকে কাদা বালি ছড়াছড়ি এবং আমাদের ভিজিবিলিটি খুব কম ছিল। এখন আমরা মাঝে একটা জায়গায় স্টে করেছি, এখানে আমরা আমাদের জল সব ভরে নিচ্ছি, কারণ এই যে এখানে লেখা আছে এরপর 3 কিলোমিটার মতো রাস্তায় কোথাও কোনো জলের সোর্স নেই। সো আমরা এখানে হাত পা ধুয়ে সব জল আমরা কালেক্ট করে নিয়ে আমরা মৌলিখারাগের দিকে এগিয়ে যাব। এখন আমরা লুটি বুগেলে দিয়ে যাচ্ছি, আবার মেঘ চলে আসছে, মেঘের রাস্তা থেকে যাচ্ছে।
পাহাড় মেঘ ঢেকে আছে, রাস্তা খুবই খারাপ, এই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য ভিজিবিলিটি খুবই কম, দেখতেই পাচ্ছ উপরে কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে এত বৃষ্টি, রাস্তা এত স্লিপারি, কিছু বলার নেই। এই হচ্ছে মৌলি খড়ক। এটিও একটি ছোট খড়ক বা বুগিয়াল টাইপের, কিন্তু এখানে তেমন কোনো ছোট ভ্যালি নেই। এখানে সাধারণত স্টে করার জন্য বা একটু ব্রেক নেওয়ার জন্যই লোকে দাঁড়ায়। এটি সাগর ভিলেজ থেকে ডিস্টেন্স প্রায় 7.1 কিলোমিটার মতো। এখানে আমরা একটু চা জল খাবার খেয়ে আবার এনার্জি সংগ্রহ করে বেরিয়ে পড়বো লুটি বুগিয়ালের দিকে। এখান থেকে রুদ্র টেম্পলের ডিস্টেন্স প্রায় 11 কিলোমিটার মতো। আমরা মৌলি খড়ক থেকে বেরিয়ে পড়লাম চা জলখাবার খেয়ে। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লুটি বুগিয়াল, যেখানে আজকে আমরা রাত স্টে করব। বেশিরভাগ ভক্তগণই পায়ে হেঁটে রুদ্র টেম্পলের দিকে যাচ্ছে, কিন্তু যারা বৃদ্ধ, যাদের হাঁটার সমস্যা রয়েছে, তাদের জন্য এখানে ঘোড়া বা খচ্চরের বন্দোবস্ত রয়েছে। তারা ঘোড়া বা খচ্চরের পিঠে করেও রুদ্র টেম্পলের দিকে যায়। পেছনে তাকাতে হবে না, চল পেছনে তাকাচ্ছে। এই হচ্ছে লুটি খড়ক। সাগর থেকে এই ডিস্টেন্স হচ্ছে 8.3 কিলোমিটার মতো। এখানেই আজকে আমরা রাত্রিটা স্টে করব। এখানে আমাদের থাকার জন্য একটি টেন্ট ভাড়া করা ছিল, সেখানে আজকে রাত্রি স্টে করে কালকে আমরা রুদ্র টেম্পলের দিকে যাব। সৌভাগ্যবশত লুটি বুগিয়ালে খুবই ভালো একটা টেন্ট আমরা পেয়ে গেছি। এখানে আজকে আমরা রাত্রিটা স্টে করব, তারপর কালকে ভোর হলে আমরা রুদ্র টেম্পলের দিকে যাত্রা করব। এই টেন্টের লোকেদের ব্যবহার খুবই ভালো, খাবার দাবার খুব ভালো। টেন্টে থাকার জন্য মোটামুটি পার হেড 1000 টাকা করে লাগবে উইথ ফুড। তবে টেন্টে থাকতে হলে তোমরা সবচেয়ে ভালো হয় চন্দ্রকুটি থেকে টেন্টটা বুক করে নেবে, কারণ এখানে এসে টেন্ট পাওয়া খুবই চাপের ব্যাপার, কারণ আগে থেকে সব বুক করা থাকে এবং টেন্টের সংখ্যা খুবই কম। যদি ভালো টেন্ট পেতে চাও তোমরা চন্দ্রকুটি থেকে টেন্টটা বুক করে তবেই এসো। আমরা চন্দ্রকুটিতে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এই লুটি বুগিয়ালে টেন্টটা বুক করে নিয়েছিলাম। গুড মর্নিং গাইস, রুদ্রনাথ ট্রেকের ডে 2তে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা লুটি খড়ক থেকে রুদ্রনাথ টেম্পলের দিকে যাব। প্রথমে লুটি খড়ক থেকে পানার বুগিয়াল, সেখান থেকে পিত্রধার, তারপর সেখান থেকে রুদ্রনাথ টেম্পলে যাব। এখন আমরা লুটি বুগিয়াল থেকে রুদ্রনাথ টেম্পলে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, প্রচুর খারাপ, প্রচুর উঠতে হবে, প্রচুর উঠতে হবে, আর প্রচুর ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, হাত পা পুরো জমে যাচ্ছে। চলো এখন আমরা উঠেছি, যাচ্ছি জলের মধ্যে আমরা হাত পাচ্ছি। আমরা এখন লুটি বুগিয়াল থেকে রুদ্রনাথ টেম্পলে দিয়ে যাচ্ছি। খুবই খারাপ পথ, খারাপ পথ। এই আমরা এখন নিচে জায়গাটা থেকে এসেছি, এখন এই ওপরে উঠতে হবে। খুব হাই, নিচে দেখো জল যাচ্ছে না, জলের মধ্যে উঠতে হচ্ছে, পানি নিচে উঠতে হচ্ছে। চলো দেখা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
এই হচ্ছে আমাদের ইয়ে থেকে লিটি বুগিয়াল থেকে আমাদের রুদ্রনাথের ট্রেক হচ্ছে। আমরা সবাই যাচ্ছি, যাওয়ার পথে একটু রেস্ট নিলাম, আবার এক্ষুনি যাওয়া শুরু হবে। তো ক্যামেরা ঘোরায় আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে লুটি বুগিয়াল আর লুটি খারাপ, যেখানে আমরা ছিলাম। এই যে এখন আমরা এখান দিয়ে যাচ্ছি পানার বুগিটার দিকে। সাগর থেকে যেদিনকে যাত্রা শুরু করেছিলাম সেদিনকে খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভাগ্যবশত আজকে কোনো বৃষ্টি নেই। আজকে আকাশ পরিষ্কার ক্লিয়ার, পুরো রোদ দেখা যাচ্ছে, পুরো নীল আকাশ। আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল। আমরা ভেবেছিলাম সারাদিন বৃষ্টি হবে, আমরা যেতে পারবো কিনা সন্দেহ হচ্ছিল, কিন্তু পরের দিন সকালে উঠে দেখি আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই আমরা ওই বুগিয়ালে যাবো, এটা মানে গন্তব্য। এখন আমরা এখানে আছি, এই রাস্তাটা দিয়ে আমরা যাবো, এখানে যাবো। আমরা অলমোস্ট পানার বুগিয়ালের সামনে চলে এসেছি। এখান থেকে পানার বুগিয়াল প্রায় 100 মিটার মতো রাস্তা, প্রায় সামনেই চলে এসেছি। এখন আমরা পানার বুগিয়ালে আছি। সাগরগ্রাম থেকে ডিস্টেন্স প্রায় 10.5 কিলোমিটার মতো। এখান থেকে রুদ্র টেম্পলের ডিস্টেন্স প্রায় 7.9 কিলোমিটার মতো। এখান থেকে আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন পিত্তধারার দিকে। আমরা চন্দ্রকড়িতে যে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশন এখানেই চেক হয়েছিল। এই যে সামনে পথ দেখা যাচ্ছে, এই পথ দিয়ে আমরা পিত্তধারের দিকে যাব। চলো লেটস গো। হর হর মহাদেব। আমরা এখন পানার বুগিয়াল থেকে পিত্তধারে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ দেখতে পাচ্ছ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, কোনো কথা নেই। ভয়ের সময় বুঝতে পারছি কতটা অসুবিধা হচ্ছে। টিম মেম্বার আসছে মোটামুটি অনেক। এখন আমরা হাই অল্টিটিউডে যাচ্ছি মোটামুটি। এখন আমরা উঠবো 14,000 ফিট মতো, এখন 13,000 ফিট মতো আছি। এখন আমরা উঠে যাচ্ছি। আচ্ছা যাচ্ছে, এই হচ্ছে আমরা ভিউ। এই জায়গায় টিম মেম্বার আছে। দেখতে পাচ্ছ জল জমেছে, পুরো মনে হচ্ছে না কোনো লাইট রিফ্লেক্ট করছে, একদম কি দারুণ দেখতে। এটা কুণ্ড, এই যে দেখতে পাচ্ছি, এই যে পুরো লাইট রিফ্লেক্ট করছে, মনে হচ্ছে কুণ্ডের বেরিয়ে আসছে। অসাধারণ অসাধারণ। এগুলি সেই বিখ্যাত গোল্ডেন গ্রাস। এগুলো গোল্ডেন ঘাস বলা হয় কারণ এই ঘাসগুলোর ওপর সূর্যের আলো পড়ে পুরো সোনালী রঙের আভা দেখা যায়। এগুলি একমাত্র এই রুদ্র ট্রেকের রাস্তায় দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে, খুব সুন্দর এক রাস্তা। আমরা পিত্তধারের দিকে এগিয়ে চলছি। পিত্তধারের দিকে রওনা হয়েছি, অনেকক্ষণ হলো, মোটামুটি 6টা নাগাদ রওনা হয়েছে। অলরেডি আমরা পানার বুগিয়াল ক্রস করে গেছি। এখন আর পিত্তধারে জাস্ট ভিউটা তোমরা দেখো, অসাধারণ অসাধারণ দেখো। আমাদের লাগতে হলো কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে, আজকে মোটামুটি ওয়েদার ক্লিয়ার, একদম নীল আকাশ দেখতেই পাচ্ছ। চলো। ওম নমো রুদ্রায় নমঃ, ওম নমো রুদ্রায় নমঃ,
ওম নমো রুদ্রায় নমঃ। রুদ্রনাথ টেম্পলের দিকে যাচ্ছে, জাস্ট ভিউটা দেখো। এবার এই পথে যাবো, 3 মেম্বার যাচ্ছে আমাদের। খাড়াইটা দেখো, যে খাড়াইটা দেখো, এখন মেঘগুলো দেখো। তেলে চলেছি, হর হর শম্ভু, হর হর শম্ভু, হর হর শম্ভু। চল দেখো ঘাসগুলো পুরো সোনালী ঘাস বলে মনে হচ্ছে, এই জন্য এর নাম সোনালী ঘাস আর গোল্ডেন ঘাস। এখন আমরা বিদ্যাধর পয়েন্টে আছি, এটা রুদ্র ট্রেকের হাইস্ট পয়েন্ট। এখান থেকে আমাদের ডাউনে যেতে হবে রুদ্র টেম্পলের জন্য। মোটামুটি খাড়াই ছিল পথ, কষ্ট তো খুব হয়েছে, উঠতে হবে বলবো না, কষ্ট খুবই হয়েছে, তবে উঠতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমরা হাইস্ট পয়েন্টে আছি, এখান থেকে আমাদের ডাউনে যেতে হবে রুদ্র টেম্পলে। তারপর আজকে প্ল্যান আছে ওখানে ফিরে এসে আমাদের রুটিগুলো আসার, দেখা যাক কী হয়। পিতৃরাত থেকে হর হর মহাদেব। আমরা এখন পিতৃরা পয়েন্টে আছি, এটা হচ্ছে রুদ্র ট্রেকের হাইস্ট পয়েন্ট। পিতৃধারে আছে, আমাদের টিম সব বসে আছে ওখানে। ধারে আছি, এটা হচ্ছে রুদ্র ট্রেকের হাইস্ট পয়েন্ট, এটা হচ্ছে পিতৃধার পয়েন্ট। পিত্রধার থেকে আমাদের যাত্রা শুরু হলো রুদ্র টেম্পলের দিকে। পিত্রধারই ছিল রুদ্র ট্রেকের হাইস্ট পয়েন্ট, এরপরেই আমাদের ডাউন নেমে যেতে হবে রুদ্র টেম্পলের দিকে। দেখছো কাছের মধ্যে কত রডোডেন্ড্রন হয়ে রয়েছে। এই আসছে এই ভ্যালিতে যাবো আমরা এখন, এই ভ্যালিটায় এই দেখা যাচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটাই আমরা যাবো। টেম্পলে যাচ্ছি, দেখো ভ্যালিটা অসাধারণ ভ্যালি। এই যে এই দিকটা রুদ্র টেম্পল আছে, অসাধারণ ভ্যালি। আমরা চলেছি, দেখা যাক খুব আর হাফ অ্যান আওয়ার মধ্যে আমরা পৌঁছে যাবো মোটামুটি। এই যে দেখা যাচ্ছে ভ্যালি, এই ভ্যালিটা আমরা রেস্ট করবো, তারপর এই যে এখানে এইদিকে রুদ্র টেম্পল আছে। ওকে চলো, হর হর মহাদেব, জয় শম্ভু। এখন আমরা পঞ্চগঙ্গা ভ্যালিতে আছি। সাগর থেকে এই ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার মতো। এখান থেকে রুদ্র টেম্পল প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতো রাস্তা। ওই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা রুদ্র টেম্পলের দিকে যাব। এই ভ্যালিতেই 5টা গঙ্গা এসে মিলিত হয়েছে বলে এই ভ্যালির নাম পঞ্চগঙ্গা ভ্যালি বা পঞ্চগঙ্গা ভ্যালি। অলমোস্ট আমরা রুদ্র টেম্পলের দিকে পৌঁছে গেছি। এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে।
10 কিলোমিটার। এখন আমরা রুদ্রনাথ টেম্পলে প্রবেশ করতে চলেছি। ওই যে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে মন্দির, ওই যে প্রভু মন্দির। জয় ভোলেনাথ জয়। আমরা বহু প্রতীক্ষার পর দীর্ঘ 7 ঘন্টা চড়াই হাঁটার পর অবশেষে আমরা রুদ্র টেম্পলে প্রবেশ করতে পেরেছি। কালকে ওয়েদার খুবই খারাপ ছিল, আজকে ভোলেনাথের আশীর্বাদে ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তার জন্য আমরা তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে পেরেছি। সো রুদ্র টেম্পলে প্রবেশ করতে চলেছি। হর হর মহাদেব জয় শম্ভু। হর হর মহাদেব জয় শিব শম্ভু। এই জায়গাটার নাম হচ্ছে দেবদেগরি। এখান থেকে রুদ্র টেম্পল দেখতে পাওয়া যায়। রুদ্র টেম্পলের সামনে এই কুণ্ডটার নাম হচ্ছে নারদ কুণ্ড। এখানে নাকি কথিত আছে নারদ মুনি এসে স্নান করেছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে সরস্বতী কুণ্ড। প্রায় 10 কিলোমিটার মতো হেঁটে আমাদের অবস্থা খুবই কাহিল ছিল, তবে একটাই মনে স্যাটিসফ্যাকশন ছিল যে আমরা রুদ্র টেম্পলে খুবই ভালোভাবে পৌঁছে গেছি। চলো ওই সামনে দেখা যাচ্ছে রুদ্র টেম্পল, মন্দিরে প্রবেশ করা যাক। হর হর মহাদেব। जय रुद्रनाथ। जटाटवीकलज्जलप्रवाह प्लावितस्थले गले बलं बलं विचङ्भुजङ्गतुङ्गमालिकं डमट् 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 निनादमट् डमर्भयं चकाय चण्डटण्डमण्डतनु तनु शिवं शिवम्। ॐ नमः शिवाय। এই সেই রুদ্র টেম্পল, পঞ্চকেদারের চতুর্থ কেদার। এখানে মহাদেবের মুখমণ্ডল পূজিত হয়। আশা করি তোমাদের এই পুরো ব্লগটা খুবই ভালো লেগেছে। আমি আমার যতটা সম্ভব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, হর হর মহাদেব।